এই জানুয়ারি ২০ তারিখের মধ্যে যদি হামাস যে ইসরায়েলের নাগরিকগুলোকে বন্দি করে রেখেছিল তাদেরকে মুক্ত যদি না করে, তাহলে হামাস সমেত পুরো মিডল ইস্টকে ধ্বংস করে দেবে ডোনাল্ড ট্রাম্প। All hell must be paid if they don't release the You know what that hostages. means, don't you? Well- Do I have to define it for you? Look, all No, I know hell you're not will gonna break out. telegraph If what- those hostages aren't back, I don't want to hurt your negotiation. If they're not back by the time I get into office, all hell will break out in the Middle East. And it will not be good for Hamas, and it will not be good, frankly, for anyone. All hell will break out. I don't have to say anymore, but that's what it is. And they should have given them back a long time. They should have never taken them. There should have never been the attack of October 7th. People forget that. ডোনাল্ড ট্রাম্প ২০ তারিখের পরে সে আমেরিকায় ক্ষমতা পেয়ে যাবে এবং তার সবথেকে বড় সাপোর্টার, পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি ইলন মাস্ক তাকে সবথেকে বেশি সাপোর্ট করে থাকে। আর সে যে ওয়ার্নিং দিয়েছে হামাসকে যে যদি সে ইসরায়েলের নাগরিকরা তারা মুক্ত করে দেয়, ইসরায়েলের যে নাগরিকগুলোকে তারা বন্দি করে রেখেছে, তাহলে এই হামাস সমেত যে পুরো যে এই মিডল ইস্ট আছে, যে মুসলিম কান্ট্রিগুলো আছে, তাদেরকে যে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছে, এটা শুধুমাত্র হুমকি নয়, সে করেও দেখাতে পারে, কারণ তার কাছে আছে সবথেকে ধনী ব্যক্তির তাকে সাপোর্ট করে। সুতরাং সে মিডল ইস্টে যে কিছু করবে তা অসম্ভব কিছুই নয়, কারণ তার যে টাকার প্রয়োজন হবে তা সে সেখান থেকে পেয়ে যাবে। তাছাড়াও সে লাগাতার টুইট করে যাচ্ছে যে সে কানাডাকে দখল করে নেবে, কানাডাকে নিজের দেশের একটা অঙ্গ দেশ বাড়বে, অঙ্গরাজ্য বানাবে। তো এরকম তো টুইট সে লাগাতার করতেই থাকছে, মানে সে এক প্রকার বলতে চাইছে যে সে চায়না যে যেরকম করতে যাচ্ছে সে ঠিক ওই প্রকারেও করতে পারে। কারণ এটাকে আমরা এটাই দেখলাম যে সে কানাডা দখল করার কথা বলছে, একবার বলছে সে গ্রিনল্যান্ডকে দখল করে নেবে, যেটা গ্রিনল্যান্ড কিন্তু ডেনমার্কে বিলং করে, সেটাকেও সে দখল করে নেবে বলছে। সে তাদেরকে খোলাভাবে বলতে চাইছে যে তোমরা আমেরিকার সঙ্গে হয়ে যাও। গ্রিনল্যান্ড যদিও রিফিউজ করেছে যে আমরা আমেরিকার সঙ্গে যুক্ত হতে চাই না, বা কানাডাও সেটাই একই পথেই সে অনুসরণ করেছে। তারা বলেছে যে তারা আমেরিকার সঙ্গে তারা জয়েন হতে যায় না, তারা আমেরিকার কোনো একটা স্টেট হতে চায় না, তারা যেরকম একদম ফ্রিডম আছে, যেরকম ফ্রিডমে আছে, তারা যেরকম একটা কান্ট্রি বিলং করে তারা সেরকম থাকতে চায়। সুতরাং মিডল ইস্ট হোক বা আমেরিকার যে নেইবার কান্ট্রি আছে, বা আমেরিকার যেসব কান্ট্রির উপর ইন্টারেস্ট আছে, সেই সব কান্ট্রিদের খুবই একটা বড় পরিবর্তন হতে চলেছে। এটা ভেবে নেওয়াই যেতে পারে যে সেই সব কান্ট্রির আবার নতুনভাবে পরিবর্তন করেই ছাড়বে আমেরিকা। আর ডোনাল্ড ট্রাম্প তো একটু আরও ভয় পাচ্ছে না, যখন থেকে এই যে ইলন মাস্ক তাকে সাপোর্ট করছে, পৃথিবীর সবথেকে যদি ধনী ব্যক্তি তাকে সাপোর্ট করে, তার যদি আর্থিক যে প্রবলেমগুলো আসবে, তাহলে তো সেগুলো যদি সলভ করে দেয় সেই ধনী ব্যক্তি, তাহলে তো সে কোনো দিনই পিছু হবে না। তারপরেও তার যে পার্টি, সেই পার্টির একটা বিরাট বড় সাপোর্টার আছে। সুতরাং ওখানে যে কংগ্রেস পার্টি আছে তাদের তো অবস্থায় গিয়েছে। আর এখন যে হোয়াইট মুভমেন্টটা দেখতে পাচ্ছি আমরা, সেই হোয়াইট মুভমেন্ট বিরাট আকার নিচ্ছে। তো এই সব কিছু সাপোর্ট পাওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প যে খুবই একজন শক্তিশালী ব্যক্তি হয়ে গেছে, এবং সে যে একটা বিরাট বড় একটা পৃথিবী পরিবর্তন আনতে চলেছে, এটা নিঃসন্দেহে ভাবা যেতেই পারে যে ডোনাল্ড ট্রাম্প আবার পৃথিবীটাকে আবার অন্য রকম করে দিয়ে যাবে।